আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা নতুন বিদেশে আসবা সব কিছু ভাবনা চিন্তা করে এই প্রবাসের দিকে আসার জন্য তৈরি থাকিও। নতুন প্রবাসে আইসা নিচের ভিডিওটা দেখো কি অবস্থা হইতেছে। ঘুমানোর জন্য জায়গা নেই, মানুষের অবহেলা। কারণ এখন বর্তমানে মানুষ নিজেই খাইতে পারতেছে না প্রবাসে। ভাই তুমি আসলে তোমারে খাওয়াইব কি? তুমি আমারে এটা বলো, তুমি আসলে তোমারে খাওয়াইব কি? দেখছো অবস্থা কোথায় শুয়ে আছে বিদেশে। ভাই টাকা এত সহজ না, ঠিক আছে? পাশের বাড়ির মদন মিয়া মাসে 50,000 টাকা করে কামায়। এখন তুমি এখানে আসলে যে 50,000 টাকা কামাইতে হবে সেটা না, 50,000 টাকা আরও দেশ থেকে আনা লাগে, সেটাও তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। কথা কি বুঝতে পারছো? এই যে ঠান্ডার মধ্যে শুয়ে আছে, রুমে কিন্তু এসি চলে, তারা একটা কম্বলও দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না। কোন দালালের খাপ্পরও হইয়া চলে এসছে, হয়তো কেউ মেহরবানি হইয়া হয়তো রুমে জায়গা দিছে। কথা কি বুঝতে পারছেন? এখন আমি বলি কি, যারা দেশে হালকা পাতলা কাজকর্ম জানো, এগুলা পালাই তুই এখানে আসছো ফ্যামিলির চাহিদা পূরণ করার জন্য। ভাই আল্লাহর কি, ফ্যামিলির চাহিদা তুমি কখনো পূরণ করতে পারবে না। বিদেশ আসলে প্রবাসীরা কখনো ফ্যামিলির চাহিদা পূরণ করতে কখনো পারে না। আসলে তোমাকে এরকম কষ্ট করতে হবে, মানে রাতের ঘুম হারাম করতে হবে। প্রবাসে তো একটা জিনিস আছে, সেটা হলো চোখে কখনো ভালো করে ঘুম হবে না। এটা এই প্রবাসে অসম্ভব। কথা কি বুঝতে পারছো? যারা গরিব এবং মিডল ইস্ট কান্ট্রিতে আসবা, তো মনে রাখিও যে বাড়িতে যা পান্তা মরিচ দিয়ে খাইতে পারতা, এখানে আসি যদি ঋণ কিস্তি নিয়ে আসো, ফিরেশানিতে হইয়া শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা যারা যেভাবে যেখানে রাখছে এখন বর্তমানে, সেভাবে থাকাই উচিত। 5 লক্ষ 10 লাখ ফ্রিতে তো আর কেউ বিদেশে আসতেছে না। 5 লক্ষ 10 লাখ 20 লাখ এরকম খরচ করে বাইরের দেশে আসতেছে, অনেক পয়সা কামাইবে। ভাই তুমি ঠিক আছে, ফ্যামিলি তোমার এরকম টাকা পয়সা দিয়ে পাঠাইবো, কিন্তু তোমার শান্তিটা কই? তুমি শান্তি পাইবে না। প্রবাসে আসি তুমি শান্তি পাইবে না, সিধা কথা হচ্ছে এটা। প্রবাসে যদি তোমার শান্তির প্রয়োজন হয়, তাহলে তোমার বাপদাদার টাকা থাকতে হবে। এখানে এসে কাজ করো না করো কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর এখানে যদি তোমার বাপদাদার বিজনেস থাকে, তাহলে তো তোমার জন্য আরও বেশি ভালো। কিন্তু বাপদাদার বিজনেস থাকা অবস্থায় কেউ তো আর প্রবাসে আসে না। কথা কি বুঝতে পারছো? এই জন্য আমি বলি কি, প্রবাসে আসার আগে সবাই একটু ভাবনা চিন্তা করবে, খাস করে মিডল ইস্ট কান্ট্রি, আরব দেশগুলোতে, সৌদি, ওমান, কাতার, দুবাই, যে দেশগুলোতে আছে, আত্মীয় স্বজন কেউ যদি থাকে, ভাই আসো, কোনো সমস্যা নাই। না তো এর মতো অবস্থা হবে, ঘুমাইতেও পারবা না। কথা কি বুঝতে পারছো? আমার কথাগুলো মাথায় রাখিও, যারা বিদেশ আসতে চাচ্ছ তাদেরকে বলছি।